হ্যালো এভরিওয়ান, ব্যাক টু ব্যাক মাই হাতে বক্স ইমিডিয়েট। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে আমি ভালো আছি। আজকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো চক্রবর্তী স্ট্যান্ডের মানুষের এবং শ্রমিক ভাই বোনের জীবনের করুণ ইতিহাস। কারণ হচ্ছে এটা না বললে নয়। আজকে আমি এখানে বিভিন্ন প্রায় সময় আমি এই করুণ চক্রবর্তী স্ট্যান্ডে আসা যাওয়া করতাম। আসলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে না দেখালে আপনারা বুঝতে পারবেন না এখানের অবস্থান কি। এখানের অবস্থান হয়েছে, এই যে গাড়ি ঘোড়া যাচ্ছে দেখেন, একটা ফুটওভার ব্রিজ নেই এই জায়গা দিয়া। এখান থেকে 200 গজ দূরে একটা ইউটার্ন আছে। আমার হাতের ডাইনে আমি যেখানে দাঁড়িয়েছি, এখান থেকে যেখানে ভিডিওটা শুট করি, এই যে ওই যে একটা ইউটার্নের লোগো চিহ্ন দেখা যাচ্ছে দেখেন, একটা ইউটার্ন আছে। আর আমার হাতের বামে আরেকটা দেখাবো, একটু কিছুক্ষণের মধ্যে দেখাবো। ওখানে একটা কালভার্ট আছে, অর্থাৎ ব্রিজ, ছোট করে কালভার্টে বলা হয় এটাকে। একটা নদী খালের একটা কালভার্ট আছে। দেখেন কি কষ্ট করে আমার এই যে শ্রমিক ভাই যারা আছেন এবং বোন যারা আছেন, তারা এখানে অনেক কষ্ট করে রাস্তা পারাপার হচ্ছে। আসলে এই জীবন মানুষ, এই এলাকার জনপ্রতিনিধি যিনি ছিলেন, ওনার কখনো যার আশেপাশে যেই চামচা ছিল, তার কখনো এগুলো বলে নাই, এখন দেখে নেই কখনো। এই যে মানুষ আসা যাওয়া করে এখান দিয়া, অথবা জনপ্রতিনিধি যে ছিলেন, আহ, জনগণের ভোটের নির্বাচিত যেই এমপি বলেন, অথবা কাউন্সিলর চেয়ারম্যান বলেন, অথবা যারাই বলেন না কেন, অথবা মেয়র বলেন, ওনারা কেউ এখানে তাদের দৃষ্টিভঙ্গি চোখ পড়েন এখানে। যদি পড়তো, আজকে এই অবস্থা দেখেন, মানুষ কত কষ্ট করে ভাড়া হয়। দেখেন এখানে আমার কিছু বোনেরা আছেন, কিছু শ্রমিক, গার্মেন্টসের কিছু শ্রমিক, এখানে আপনার আগে বলে রাখি, একে দেখেন কি কষ্ট করে তারা রাস্তা ভাড়া করে। এখানে হচ্ছে অনেকগুলো গার্মেন্টস আছে ভিতরে। এই যে যারা এখানে ভাড়া ভরতে, বেশি অংশ মানুষ আছে গার্মেন্টসের শ্রমিক ভাই বোনেরা এখানে, বুঝছেন। একটা আরেকটা আপনাকে বলি, আশ্চর্যজনক জিনিসটা বললে, সেটা হচ্ছে এখানে একটা জেব্রা ক্রসিং নেই, একটা স্পিড ব্রেক নেই, কোনো কিছু নাই এই জায়গায় দিয়া। ফুটওভার ব্রিজ তো দূরের কথা, কিছুই নাই। আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যারা ভবিষ্যতে আসেন তারা একটু দয়া করে এখানে এই চক্রবর্তী মানুষের ভোগান্তির মাথা চিন্তা করে তারা আপনার একটু এই ওনাদের একটু কষ্ট দেখে আপনার একটু দয়া করে একটা এখানে একটা ফুটওভার ব্রিজের ব্যবস্থা করে দিবেন আপনারা। অন্তত কষ্ট করে আর কিছু করেন না করেন, একটা ফুটওভার ব্রিজ অন্তত এই মানুষগুলো এখান দিয়া নিশ্চিন্তে রাস্তা পারাপার হতে পারে। এই যে ওই সামনে একটা মেডিকেল দেখা যাচ্ছে, একটা হাসপাতাল আছে ওখানে। তবে হাসপাতালের ওখানে, হাসপাতালের যাত্রী পারানোর জন্য একটা আন্ডারপাস দেওয়া হয়েছে ব্রিজের ওই পারে, এই যে একটা কালভার্ট, এটার ওই পারে। তো এটা এই পারের মানুষের জন্য কোনো কাজে আসে না। তারা ওখানে ঘুরে আসতে হলে তাদের প্রায় হাফ কিলোর বেশি ঘুরে আসতে হয়। কারণ একটা মানুষ কষ্ট করে 1 ঘন্টা তারা খাওয়ালে লাঞ্চের সময় পায়, এই 1 ঘন্টা তারা হাফ কিলো যদি ঘুরতে হয় হাইটা, তাহলে তারা কিভাবে খাইব কোন সময় আর যাইব কোন সময়, আর তারা ঠিকমতো ডিউটি পালন করবে কোন সময়? সুতরাং তারা তো অ্যাবসেন্ট ধরবো গার্মেন্টস কর্তৃপক্ষ। যা হোক, সেটা কোনো কথা নয়। কথা হচ্ছে আমি আপনাদের ভিডিও মণ্ডপে তুলে ধরেছি, একটা অন্তত একটা ফুটওভার ব্রিজের ব্যবস্থা করে দিবেন আপনারা যারাই আসেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, অনেক সারা বিশ্বে ছড়িয়ে দিবেন এই ভিডিওটা। আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন দেখবেন, সারা বিশ্বে ছড়িয়ে দিবেন। এই ভিডিও দেখে অন্তত চক্রবর্তীর সাধারণ মানুষের একটু যেন উপকার হয় আমার ভিডিওটার মাধ্যমে, আমি এই চাই, আর কিছু চাই না। ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন সারা বিশ্বের মাঝে। সারা জনপদে যারা আসবেন এবং যারা আছেন তারা যেন পায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ।